মা বাবা সব থেকে কম ভরসা করে নিজের ছেলের উপর। সত্যি খুব কষ্টের কথা। মন খারাপ করো না, পড়োশির ছেলের উপর ভরসা হয়ে যাবে, কিন্তু নিজের ছেলের উপর হবে না। ছেলে যদি বলে যে বাবা, আই ওয়ান্ট টু বিকাম এ এমবিবিএস ডক্টর, আমি এমবিবিএস ডাক্তার হতে চাই, তাহলে বাপ বলবে তুই, তোর বাপ হতে পারেনি আজ পর্যন্ত আর তুই হবি, চলবে? আর বাচ্চাদের সব থেকে বড় সমস্যার সম্মুখীন হতে হয় নিজের বাড়িতেই। আর আমি একটা কথা তোমাদের জানিয়ে দিই যে প্রত্যেকটা বাচ্চারই জন্ম হয় জিনিয়াস অবস্থায়, আর সফটওয়্যারের ছেড়ছাড় বাড়িতেই হয়, বাড়িতে কিংবা স্কুল কলেজে। তুই করতে পারবি না, তোকে দিয়ে হবে না। আর এসব শুনতে শুনতে ও নিজেও ভাবতে শুরু করে যে এরা ঠিকই বলছে। আপনার ছেলে যদি আপনাকে বলে যে আমি মানুষের চুল কাটবো, মানে আমি নাপিত হব, তাহলে আপনি তাকে থাপ্পড় মারবেন আর বলবেন যে আরে পড়ালেখা কর, ইঞ্জিনিয়ার হ, ডাক্তার হ, উকিল হ, তুই নাপিত হবি? চুল কাটতে কাটতে জাভেদ হাবিব তৈরি হয়েছে। 15,000 টাকা ফর ওয়ান হেয়ার কাট। ক্যান ইউ বিলিভ ইট? 15,000 টাকা ফর ওয়ান হেয়ার কাট। একজনের চুল কাটার জন্য 15,000 টাকা পর্যন্ত চার্জ করে। আচ্ছা, যদি বলে যে আমি রান্না করব, কুক হব, তাহলে? এসব অর্থোডক্স কাজ, এগুলো দুনিয়া পছন্দ করে না। আর এটা তো আরো আজব লোক যে আমি মানুষকে হাসাবো, আর কপিল শর্মা হয়ে যায়। কপিল শর্মা মানুষকে হাসিয়ে একটা শোতে কোটি কোটি টাকা চার্জ করে। এদের কাছে না কোনো ডিগ্রি আছে, না কোনো ইনস্টিটিউট আছে, যেমন বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি ও সিডিসি এদের কাছে থাকে। এরা ওই সব লোক যারা কখনো পরোয়া করেনি। এরা সেই সবই করেছে যেটা তাদের মন চেয়েছে। আচ্ছা, একটা গল্প শোনো। এক লোক ফলের বাজারে ফল বিক্রি করছিল, আর তার দোকানের সামনে একটা বোর্ড লাগানো ছিল। সেখানে লেখা ছিল যে এখানে তাজা ফল বিক্রি করা হয়। আর একজন সামনে দিয়ে যাওয়ার সময় বলল যে ভাইয়া, যেহেতু এটা ফলের বাজার, তো এখানে তো ফলই বিক্রি করবেন নাকি? তো এখানে লেখার কি দরকার? লাইনটা লেখা ঠিক হয়নি। তখন সে এখানে মিশিয়ে দিয়ে শুধু তাজা ফল বিক্রি করা হয় লিখল। তারপর কিছুদিন যাওয়ার পর আরেকজন বলল যে তুই কি পচা ফল বিক্রি করছিস? তখন সে বলল, না, পচা ফল বিক্রি করব কেন, আমার তো সব তাজা ফল। তখন সে বলল যে তাহলে তাজা লেখার কি দরকার? তখন দোকানদারটি তাজা বাদ দিয়ে দেয় এবং লেখে যে ফল বিক্রি করা হয়। তারপর আবার আরেকজন বলল যে ফলের দোকানে তো ফলই বিক্রি করবেন নাকি, তাহলে ফল লেখার কি দরকার? তখন লিখলো বিক্রি করা হয়। তখন সে নিজে নিজেই ভাবল যে বিক্রি করার জন্যই তো সারাদিন বসে থাকি, তাহলে এটা লেখার কি দরকার? তাই সে এটাও মুছে দিল। তারপর এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আবার একজন লোক বলে উঠল যে শালা, এত সুন্দর ফলের দোকান, দোকানের সামনে সুন্দর একটা বোর্ড লাগানো আছে, তারপরও কিছু লেখে না, কে নেবে? এবার হয়তো নিশ্চয় বুঝেছ যে আমি কি বোঝাতে চাচ্ছি। তাই আমি বারবার বলি যে বাধ্য হয়ে কোনো কাজ করবেন না, যেটা মন চায় সেটাই করবেন, এবং নিশ্চয় একদিন সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ।